ফেব্রুয়ারি মাস একদম শেষ এবং মার্চ মাসের প্রায় ২-৩ তারিখ পার হয়ে গেছে। ইতিমধ্যে যাদের ছাদ বাগানে এখনও পর্যন্ত লেবু গাছের ফুল আসেনি হয়তো হতাশ হচ্ছেন। তবে আজকের ভিডিওটি দেখে মনের মধ্যে একটু হলে আপনার অবশ্যই ইন্টারেস্টিং জাগবে, কারণ মার্চ মাসেও কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণ ডাল ভেঙে ফুল আসছে, আর তার প্রমাণ কিন্তু নিয়ে আজকের ভিডিওটি অবশ্যই শুরু করব। এই সময় ছাদ বাগানে আপনি কি খাবার দেবেন, কি প্রোটেকশন ব্যবস্থা করবেন, কীভাবে গাছগুলোকে রক্ষা করার উপকরণ দেবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে ছাদ বাগানে এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন, এই লেবু গাছটি হলো একটি সিকি মৌসুম্বি লেবু গাছ। এই সিকি মৌসুম্বি লেবু গাছের সিজনে, অর্থাৎ এই ডরমেন্সি সিজনে গাছের সমস্ত পাতা ঝরে পড়ে গিয়েছিল। এক কথায় ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে গাছের পাতা ঝরিয়ে দেওয়া হয়েছিল। এই সময় মার্চ মাস, গরমের আভাস পড়ে গেছে। ছাদ বাগানে প্রায় সব লেবু গাছে ফুল এসে গুটি সেট হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো এই লেবু গাছে আর ফুল আসবে না, তবে আমার এই ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আমার ছাদ বাগানের লেবু গাছে হাজারো ফুল নিয়ে প্রস্তুত হয়ে আছে। এই মুহূর্তে আপনাকে কি করতে হবে, আর এই মুহূর্তটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই মুহূর্তটা আপনাকে এমন কিছু পরিচর্যার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে যাতে গাছগুলোতে কোনো রকমভাবে কোনো কীটপতঙ্গর আক্রমণ বা কোনো নিউট্রিশনের অভাব না ঘটে। তার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ভালো মানের কীটনাশক দিতে হবে। শুধু কি কীটনাশকের পাশাপাশি ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, বিভিন্ন ধরনের খাবার যেমন এপিসাম সল্ট, সব কিছু নিয়ন্ত্রণ হারে দিতে হবে। আসুন একটা করে বলে দিই। লেবু গাছের ফুল আনানোর পরে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো জল দেওয়ার যে নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণটা বন্ধ করতে হবে। আপনার ছাদ বাগানে লেবু গাছে এখন যদি আপনি নিয়ন্ত্রণ করে আপনি জল দেন, ফুলগুলো সব ঝরে যাবে। মনে করবেন, ওয়াটার ট্রিটমেন্ট আর চলবে না, জলকষ্ট আর দেওয়া যাবে না। তাই জলকষ্টটা আপনার ছাদ বাগানে লেবু গাছ থেকে মুছে দিতে হবে। মনে রাখবেন, এই জলকষ্ট আপনি কোনোভাবেই আর দেবেন না। দ্বিতীয়ত হলো, ছাদ বাগানে এই সমস্ত লেবু গাছে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুল আসার সময় আপনাকে প্রচুর পরিমাণ কীটনাশক দিতে হবে। আর কীটনাশকের মধ্যে ডাইমাটেট 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, এই 3টি প্রজাতির কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। আর রিপিট এগেন, ডাইমাটেট, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, যে কোনো একটি প্রজাতি আপনি নেবেন, যে কোনো একটি কম্পোজিশান আপনি নেবেন, এবং প্রত্যেকটি কম্পোজিশানে 1 থেকে 1.5 ml আপনি ব্যবহার করবেন না। সপ্তাহে একবার করে দিন, তবে সর্বোচ্চ 1.5 ml বেশি কিন্তু ব্যবহার করবেন না। এর কারণ হলো, এই যে কচি পাতা, এই কচি পাতাগুলো আক্রমণ করতে পতঙ্গরা খুব ভালোবাসে। তাই আগে থেকে যদি প্রোটেকশন ব্যবস্থা দেওয়া যায়, খুব ভালো ফলাফল পাওয়া যায়। প্রিয় দর্শক, এর পাশাপাশি আপনাকে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে যথেষ্ট হারে। ফাঙ্গিসাইড ছাদ বাগানের জন্য অত্যন্ত জরুরি। কচি পাতার উপরে যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, অ্যাটাক না ঘটে, তার জন্য কিন্তু এটা করতে হবে। সাপ, মেনসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি আপনার ছাদ বাগানে যে কোনো লেবু গাছের ফুল ফল আসা লেবু গাছে ব্যবহার করবেন, ডোজ একটু কমিয়ে দিয়ে। সপ্তাহে একবার করে দেবেন, তবে ডোজ একটু কমিয়ে দেবেন। মনে রাখবেন, আপনার সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিচর্যাতে একটি লেবু গাছের ফুল টিকে থাকা বা ফুল থেকে গুটি ধরা কিন্তু সব রকমভাবে নির্ভর করে। এর পাশাপাশি আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেমন দিতে হবে, পাশাপাশি এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই গাছে ব্যবহার করতে হবে। এনপিকে আপনি 0050 প্রয়োগ করবেন, সেটি পটাশের সোর্স, প্রচুর পরিমাণ ফুল ড্রপ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এবং গাছের গোড়াতে আপনি সালফেট অফ পটাশ আপনি ব্যবহার করতে পারেন, বা মিউরেটেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। এক কথায়, এই সময় গাছের গোড়াতে আপনি পটাশ এবং ফসফেটের সোর্স ব্যবহার করবেন, গাছের স্প্রে ফর্মে আপনি পটাশ ব্যবহার করবেন, এবং এই সময় গাছের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন নির্দিষ্ট লিমিট অনুসারে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল ছাদ বাগানে মার্চ মাসে লেবু গাছে ফুল আসা, সমস্ত প্রকার লেবু গাছের পরিচর্যা। সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারলে আপনি অবশ্যই লাভবান হবে, এইটুকু আপনি বলতে পারি।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। লেবু গাছের কচি পাতা আসা মানে অনেক ধরনের পতঙ্গের আক্রমণ, সেদিকে নজর রেখে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাকে সঠিকভাবে লেবু গাছে ফুল আনানোর ব্যবস্থা করতে হবে এবং সঠিকভাবে ফুলগুলো যাতে ঝরে না পড়ে পলিনেশন হয়ে গাছগুলোতে গুটি ধরে তার ব্যবস্থাপনাও আপনাকে সঠিকভাবে করতে হবে। ধন্যবাদ।